বাংলাদেশে এই তাবলিগ জামাতের প্রচলনটা কিভাবে আসলো? আমরা বলতে পারেন যে 95% লোক যারা এদের ক্ষেত্রে তো আপনার থেকে ইসলাম আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। যে একটা সিস্টেম আছে যে 3 দিন 40 দিন 1 সাল সময়টা দিতে হবে তাবলিগে, এই ক্রাইটেরিয়াটা আপনারা কিভাবে নির্ধারণ করলেন? এটা আমাদের কাজের ভিতরে বর্তমান যে আপনার যে বিরোধ আসছে সেই বিরোধটা আসলে এই তাবলিগের কাজ কি হবে, কোন উসুলে হবে, এই উসুল সংক্রান্ত বিষয় না। তো তাবলিগের প্রতি যে অনীহার কারণটা আস্তে আস্তে মানুষের ভিতরে চলে আসছে, এর কারণটা কি জানতে চাচ্ছি। শরাঈ নিজামের পক্ষের যে ওই মসজিদটা তারা ওইখানে ইমাম তারা ওই কথিত আছে ওই জামাতে মনে করেন যে ওই মসজিদ থেকে এই ইসের অন্য যারা আছে তাদেরকে আপনার বের করে দেয়। এই সাদ সাহেবকে যে আমির থাকতেই হবে, এইটা শক্ত করে কেন ধরে থাকতে হয়? কেন সুরার মাধ্যমে যদি তাবলিগটা চলে তাহলে সমস্যাটা কোথায়? যেহেতু আমরা আমাদের সিস্টেম যে আমরা আমিরকে মেনে চলি, আর ওরা যেহেতু শরাঈ নিজামকে মেনে চলে, কোনো সমস্যা, আমি তো এদের খারাপ কিছু দেখি না। এটা জামাতে ইসলাম তাবলিগের একটা গ্রুপকে তাদের রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে। দুই পক্ষের জামাত আপনার সম্পর্কে যাবে, কিন্তু এক পক্ষের জামাত থাকলে অন্য পক্ষের জামাত ঢুকবে না। মৌলানা সাদ সাহেব বলেছেন যে কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করা এটা মানে অশ্লীল নারীর উপার্জনের চেয়েও খারাপ, এরকম অভিযোগ রয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য আসলে, এবং আগামী দিনে এই দ্বন্দ্ব কোথায় গিয়ে দাঁড়াবে এবং আমরা কোনো সমাধানের পথে আপনারা কি আসলে আসতে পারবেন কিনা? সংযুক্ত হয়েছি জীবন যুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। আজকে আমরা কথা বলবো তাবলিগ জামাতের ইতিহাস এবং তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিয়ে। এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সাবেক সচিব এবং তাবলিগ জামাতের মুরব্বী কাজী ওয়াসিউদ্দিন। কাজী ওয়াসিউদ্দিন, আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ। কাজী ওয়াসিউদ্দিন, প্রথমেই আপনার কাছে আমাদের যে জিজ্ঞাসা যে বাংলাদেশে এই তাবলিগ জামাতের প্রচলনটা কিভাবে আসলো, আমরা এই ইতিহাসটা আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে আজকে প্রায় 100 বছর পূর্বে আমাদের ভারতের নিজামুদ্দিনের আপনার মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাহি, উনি প্রথমে অনেকদিন মদিনাতে উনি অবস্থান করলেন। অবস্থান করার পরে ওনার ভিতরে একটা ফিক্র আসলো যে কি করে মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো, সেগুলো মানুষের ইমানি অবস্থা দুর্বল হয়ে গেছে। মানুষের যে আমল, প্রথম আমল যেমন নামাজ, মানুষ বেনামাজি হয়ে গেছে। মানুষ এরকম করে বলছে ইসলামের যে হকমগুলো আসছে মূল হকম, সেগুলো থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ভারতবর্ষে, এবং তখন আপনার ভারতবর্ষে একত্রে ছিল। এদিকে আমাদের পুরো পাকিস্তান অংশ, বর্তমান যে বাংলাদেশ অংশ আলাদা আলাদা ছিল, একত্রেই ছিল। সেই অংশের এই মুসলমানদের যে অবস্থা ছিল, তখন মনে হলো যে এই বিশেষ করে যারা মাদ্রাসায় যারা যা শিক্ষা করতে যায়, তারা তো ওইখানে যাওয়ার পরে এলেভের একটা আপনার মোটামুটি ভাবে শোভা তারা পায়, ওখান থেকে তারা শিক্ষিত হয়, ওখান থেকে তারা বরকত নিয়ে আসে, নিজেরাও আপনার তারা দিনের পর উঠে, এবং তাদের সাথে যারা চলাফেরা করে তারাও আস্তে আস্তে উঠে। কিন্তু আপনার পীর সাহেবদের কাছে যারা যায়, সেই পীর সাহেবদের হাক্কানি পীর সাহেব হলে উনি ওনার মুরিদরা যারা আছে তারাও একটা আপনার লাইন খুঁজে পায়। এরকম বিভিন্ন জন বিভিন্নভাবে ইসলামী মেহনত করছে। কিন্তু আওয়াম লোকজন যারা আছে, সাধারণ মানুষজন, এই যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মুসলমান, বিশেষ করে তাদের সংখ্যা প্রায় আপনার বলতে পারেন যে 95% লোক যারা, এদের কাছে তো আপনার থেকে ইসলাম আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এরা ওলামা হযরত কোনো জায়গায় আপনার বয়ান করে, মনে করেন যে সুন্দর কথাবার্তা বলে, অনেক লোক জমা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে এমন অবস্থা হয় যে আপনার এই বয়ান করতে করতে অনেক সময় আপনার রাতও হয়ে যায়, 12টা বাজে, 2টা বাজে। আবার আসার পর ওই মানুষগুলো যখন ঘরে ফিরতেছে, তখন দেখা গেলো যে আপনার ফজর নামাজের সময় সে ঘুমায় আছে। অর্থাৎ এরকম অবস্থা হলো। তা আমি সেই পরিস্থিতিতে মাওলানা ইলিয়াস চিন্তা করলেন যে কিভাবে, মানে কত সহজ উপায়ে সাধারণ মানুষকে আপনার দিনের দিকে নিয়ে আসা যায়। সেই জন্য উনি বিভিন্ন কায়দায় শুরু করলেন, এবং এক পর্যায়ে উনি যে মেওয়াতি, যে ভারতের মেওয়াজি জায়গা আছে, সেই মেওয়াতের লোকদেরকে নিয়ে উনি এদের পরে যে একটু দাওয়াত দিয়ে শুরু করলেন, আল্লাহ দিকে ডাকা দিতে শুরু করলেন। এবং এই প্রথমে যে তার দাওয়াতে খুব একটা লোক আসতো না, মসজিদের ভিতরে লোকদের নিয়ে এসে উনি দিনের কথাবার্তা শুরু করলেন। লোকগুলো যেহেতু আপনার গরিব ছিল, ওরা এরকম শ্রমিক ছিল, ওরকম বিভিন্ন ধরনের আপনার ছোট ছোট ব্যবসায়ী ছিল, খেটে খাওয়া মানুষ ছিল। তো সেই মানুষগুলোকে আপনার উনি বলতো তোমার মজুরি কত পাওয়া উচিত, এটা দিয়ে দিয়ে এসে ওই লোকগুলোকে আপনার নিয়ে দিনের কথা বলা শুরু করলেন।
আল্লাহ দিকে কথা শুরু করতে করতে দেখলো যে এই যে কথাবার্তা শুরু করলেন, অর্থাৎ যে প্রথম যে কথা ইমান দিয়ে শুরু করলেন, তাবলিগে যেটা হলো যে আপনার 6 নম্বরের ভিতরে প্রথম নম্বর হলো ইমান। ইমানের কথা শুরু করলেন। ইমান কথা শোনার পর মানুষের ভিতরে একটা বুঝ আসে যে সে তার ভিতরে আমল কেউ চিন্তা হবে। এবার নামাজের কথা, তাবলিগে আরো যে সেটা আছে সেটা হলো আপনার এলমের কথা বলা হয় যে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হুকুম আছে এটা জেনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা আমি আমল করবো, সেই বিষয়গুলো নিয়ে আপনার উনি কথাবার্তা শুরু করলেন। আমাদের জিন্দেগির ভিতরে কি করে জিকির আসবে, অর্থাৎ আমাদের সব কাজে যাতে আল্লাহ তাআলার স্মরণ চলে আসে, সব অবস্থায় আল্লাহ তাআলার যে আপনার ধ্যান খেলে এবং যে ভয় এটা আমার অন্তর ভিতরে কিভাবে আসবে সে জিনিসটা উনি বললেন। মুসলমানদের ইকরামের কথা বললেন, মুসলমানকে ইকরাম করলে কি লাভ হবে এগুলো ওরা বুঝালেন। আর আমাদের সব কাজই যে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য করা দরকার, এটা এই ইখলাসের কথা বললেন, নিয়তের সহিহ হওয়ার কথা বললেন, এগুলো বললেন। এবং এই কাজগুলো জিন্দেগিতে আনার জন্য আসলে আমাদের কি করতে হবে, যে আমাদের যে কিছু নিজের কিছু মাল এবং কিছু জান, যেটা যেটা সূরা সাফের ভিতরে বলা হয়েছে আপনার পরিষ্কার হবে যে ওই জায়গা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে ইমানদাররা তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো, আল্লাহ নিজে বলতেছেন সে ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমাদেরকে আমি যন্ত্রণাদায়ক আযাব থেকে আমি তোমাদের মুক্তি দেবো। নিজেই বলছে সে ব্যবসা কি, বলছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমার নিজের যে জান আছে এবং মাল এবং জান আছে, মাল এবং জান, এটা আগে বলা হয়েছে মালের কথা বলা হয়েছে, মাল জান নিয়ে আল্লাহর সাথে মুজাহাদা করো। যদি এই কাজ করতে পারো তাহলে আমি কি করবো, আমি তোমাদেরকে এরকম করে মাফ করে দেবো, তোমাদেরকে আমি এরকম করে ক্ষমা করে দেবো, তোমাদেরকে আমি এরকম করে জান্নাতে প্রবেশ করাবো, তোমাদের জন্য এরকম বিজয় দান করবো। এরকম আল্লাহ তাআলা সূরা সাফের ভিতরে বিস্তারিত আপনার খুঁজে খুঁজে মানে বর্ণনা করে আল্লাহ নিজে বর্ণনা করছেন, নিজে এই কথা বলছেন, আহ্বান জানাইছেন। তার হলো যে যখন একটা মানুষ যখন নিজের মাল আর নিজের জান নিয়ে যখন সে মুজাহাদা করার জন্য যখন সে আল্লাহর দিনের কাজে যখন সাহায্য করার জন্য হয়, তখন আল্লাহ তাআলা আসলে হিদায়াত তার জন্য সহজ করে দেয়। তো উনি ওই তরতিবে শুরু করলেন। তো প্রথমে দেখেন যে এই লোকগুলো কিন্তু আপনার আসে নাই, তাদেরকে বিভিন্নভাবে আপনার সাথে সাথে উলফাত পয়দা করে, মহব্বত পয়দা করে করে এই লোকগুলোকে আস্তে আস্তে উনি আল্লাহ ঘরে নিয়ে আসছেন। আনার পরে যখন কথাগুলো শুনছে, এরপরে উনি এদেরকে দাওয়াত দিলেন যে তোমরা 3টা দিন সময় তোমরা এরকম আল্লাহ রাস্তায় লাগাও। এই মানুষগুলো তখন তারা তৈরি হলো, এবং 3 দিন যাওয়ার পরে যখন তবলিগের যে আপনার যে মূল যে বেসিক জিনিসগুলো সেগুলো 3 দিনে যাওয়ার পরে আপনার সেগুলো বুঝে শেখা যায়, তখন মানুষগুলো চিন্তা করলো যে আমরা তো অনেক দূরে আছি, কোথায় ইসলাম আর আমি কোথায়, আমার অবস্থান কোথায়, কোথায় মুসলমান আমার অবস্থান কি, আমি কোথায় আছি। তখন এই পাথর বুঝতে পারলো। বুঝতে পারার পর তখন সে আস্তে বোঝা শুরু করলো যে এই কাজটি আমার নিজের কারণে, নিজের জন্য আমার করা দরকার, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য আমার এই কাজ নিজের করা দরকার। তখন তার ভিতরে বোঝা, তখন আস্তে আস্তে এই কাজ প্রচলন হয়। এবং আপনারা জানেন যে উনি কাজ করে গেছেন, ওনার যাওয়ার পরে ওনার নিজের সন্তান হযরত মাওলানা ইউসুফ শাহ রহমতুল্লাহ উনি এই কাজ নিয়ে চলছেন। তখন কাজ অনেক আপনার প্রসার বিস্তার করছে। এরপরে ইউসুফ রহমতুল্লাহ যখন আপনার ইন্তেকাল করলেন, তখন ওনার ছেলে মাওলানা হারুন ছিল, ছোট ছিল, বয়সে কম পেয়েছেন, উনি এক পর্যায়ে মারাও যান। আর তখন ওই ঈশের যে ইউসুফ রহমতুল্লাহের যে আপনার বোন জামাই যিনি হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ, ওনাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়। ওনার সময় আপনার কাজ অনেক আপনার মানে প্রসার বিস্তার করছে, সারা পৃথিবীতে ওনার সময় কাজ প্রসার বিস্তার করছে। তারপরে উনি ওনার কাজে সাহায্য করতে উনি আমির ছিলেন, ওনার সাথে একটা আপনার শোরা ছিল যে যারা ওনার কাজে বিভিন্নভাবে তার সাথে উনি পরামর্শ করতেন, পরামর্শ করে কাজকে নিয়ে উনি চলতেন। এক পর্যায়ে যখন উনি অসুস্থ হয়ে গেলেন, তখন ওনার কাছে মনে হলো যে আসলে এর পরবর্তীতে উনি বলতে আমির ছিলেন, এরপর আমির কে হবে এটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল। তখন উনি 11 জনের একটা জামাত তৈরি করে দিলেন। সেই জামাতের ভিতরে আপনার আমাদের বড় সাদ সাহেব ছিল, সেই জামাতের সর্বকনিষ্ঠ সদস্য ছিল। তো একজন জামাত তৈরি করে জামাতকে বললে তো যে তারা যাতে মেহনত করে যেন একজন আমি ঠিক করে। হযরত ইন্তেকাল করে গেছেন, তখন এরা এই 11 জন আপনার অনেক আমাদের বাংলাদেশের মুরব্বী ছিল যে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ওই জামাতের অংশ ছিলেন, ওই জামাতে ছিলেন। তো ওনারা এই মানে কোনো একক আমির ওনারা ঠিক করতে পারলেন না, কারণ হযরত ইনামুল হাসান রহমতুল্লাহের যে ছেলে ছিল জুবাইদুল হাসান রহমতুল্লাহ উনি মারা গেছেন, উনি ছিলেন। আর আমাদের মাওলানা সাদ সাহেব দাওয়াত বরকত উনি যে আসেন উনি ছিলেন, এই দুইজন। আর বলেন যে ঠিক আছে, মাওলানা সাদ সাহেবের বয়স কম, তখন ওনাকে তো মনে করেন যে আপনার কমপ্লিট মনে করতে পারে, কিন্তু বয়স তো কম, কারণ কোনো একটা জিনিস তো আপনার নেওয়ার জন্য তো ভারী হওয়া লাগবে। সেগুলো চিন্তা করে ঠিক আছে, এরা যে আসলো দুই ইসে যে আপনার আছে, এই দুজন থাকলো। আর সেই সাথে আপনার মাওলানা সাহেবের যে নানা মাওলানা ইজহার সাহেব, ওনাকে দিলেন। 3 জনকে দিয়ে একটা জামাত, 3 জনকে একটা দায়িত্ব দিলেন। দায়িত্ব এইভাবে বলা হলো যে এই 3 জন আপনার তারা কাজকে নিয়ে চলবে,
তিনজন কাজকে নিয়ে চলবে, ঠিক আছে। এটা হলো আপনার 1995 সালে ঘটনা ঘটলো। এটা তারপরে 1.5 বছর পরে আপনার মৌলানা ইজাজ সাহেব, মৌলানা সাদ সাহেবের যিনি দাদা, উনি মানিয়ে করেন, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেল। তো এখন থাকলেন দুইজন, মৌলানা জুবাইর হোসেন রহমতুল্লাহ আলাইহি আর মৌলানা সাদ সাহেব থাকলেন। তা এখন এই দুইজন আপনার একসাথে আপনার মশলায় বসতো, এবং আপনার খেয়াল করছি, আমরা পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার দুই ভাই মানে একসাথে থাকতেন, এবং ইসে বলতেন যে মৌলানা জুবাইর হোসেন বলতেন যে বলতেন যে ভাইয়া তুমি ফয়সালা দিয়ে তুমি প্রতি ফয়সালা দাও। দেখা গেছে যে আপনার বিশেষ করে 1997 সাল থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো আপনার ওয়ার্ল্ডে যতগুলো আপনার ইস্তেমা হয়েছে এবং যে মশলা হয়েছে, সে মশলাতে আপনার বেশিরভাগ ফয়সালা 90% ফয়সালা কিন্তু আসলে সাদ সাহেব দিয়েছেন। এরপরে তো 2015 সালে উনি অধিকার করলেন, সাহেব মারা গেলেন, মারা যাওয়ার পরে সাদ সাহেব থাকলে তো বাকি থাকলো একজন। এরপরে কি করলো, উনি কিন্তু এরপরে প্রায় 1.5 বছর কিন্তু সারা পৃথিবী কিন্তু উনি একক আমির, এবং এরপরে বাংলাদেশের যে ইস্তেমা হলো আপনার, সেই ইস্তেমাতে আপনার এরপরে 2017 সালে কিন্তু ওনাকে কিন্তু আপনার একবারে পুরোপুরি ভাবে মানে পুরো ওয়ার্ল্ড শো ছিল আমি হিসেবে ডিক্লেয়ার দেওয়া হলো। হ্যাঁ, কিছু বিরোধিতা ছিল না তা না, কিছু বিরোধিতা ছিল, কারণ 2015 সাল থেকেই পাকিস্তানের একটা মানে কি চলতেছিল আপনার যে না একক আমির না, এটা একটা আপনার সুরার মাধ্যমে চলা দরকার। অর্থাৎ যখন যার বাড়ি ইন্ডিয়াতে যখন যাবে তখন অমুক এটার আমির হবে, পাকিস্তানে যখন থাকবে এরকম একটা চিন্তাভাবনা করতেছিল। কিন্তু সেই ক্ষেত্রে আপনার সেই বিষয়টা নিয়ে মৌলানা সাদ সাহেব এটা উনি এখন পোষণ করেন নাই, আর পাকিস্তানের ছিল ভাই আব্দুল ওয়াহাব সাহেব, উনি এই ব্যাপারে কোনো ওইভাবে নির্দেশনা দেন নাই। বড় কথা হলো যে উনি ওনার তাবলীগের কাজের ভিতরে বর্তমান যে আপনার যে বিরোধ আসছে, সেই বিরোধটা আসলে এই তাবলীগের কাজ কি হবে, কোন উসুলে হবে, এই উসুল সংক্রান্ত বিষয় না। এটা হলো আপনার তাবলীগের কাজ কিভাবে চলবে এর অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বিষয়। জি, ঠিক আছে। কাজের উসুল বা কাজের পদ্ধতি কি হবে এটা নিয়ে সমস্যা না, সমস্যা হলো এই কাজের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে সেটা নিয়ে বিরোধ। অর্থাৎ এটা কি আপনার মনে করেন যে সুরা থাকবে, আমির থাকবে, একক আমির সুরাদের সাথে পরামর্শ করে এটা চলবে, নাকি আসলে মনে করেন যে এক এক সময় একজন আপনার ফয়সাল হবে, মনে করেন যে পাকিস্তানের একজন পাকিস্তানের বড় মুরব্বী উনি ফয়সাল হলেন, বাংলাদেশের বড় মুরব্বী উনি ফয়সাল হলেন, এরকম চলবে না এরকম এইভাবে চলবে, এটা নিয়েই মূলত বিরোধ আসলে। এবং ওই যে আলেমী সুরার যে আপনার যে তারা যে কয়েকজনের নাম দিয়ে আপনার কাজ শুরু করলেন, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এমন নাই যে অন্য কারোর নাম ওখানে আছে যে আপনার 1 নম্বরে, কিন্তু মৌলানা সাদ সাহেব দাবি কিন্তু এক নম্বরে আছে। যদি সাদ সাহেবের যদি আপনার মনে করেন আকীদাগত কিংবা অন্য কোনো যদি আপনার সমস্যা থাকতো, কারণ উনি তো অনেক আগে থেকেই বয়ান করেন, ওনার বয়ান নিয়ে তো অনেক আগে কথা বলতো, তাহলে দেখা যেত যে আপনার ওই জামাতের ভিতরে তো সাদ সাহেবের নাম 1 নম্বরে থাকতো না, অন্য কারোর নাম থাকতো, ওনার নাম পিছিয়ে থাকতো কিংবা যে থাকতো, কিন্তু ওনার নাম কিন্তু 1 নম্বরে। অর্থাৎ দেখা গেলো যে এই সমস্যা আসলে কাজের পদ্ধতিগত বিষয় নিয়ে সমস্যা না, এইটা হলো কাজের মানে কাজটা কিভাবে সারা পৃথিবীতে চলবে, এটা কিভাবে পরিচিত হবে সেটার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে সমস্যা, মানে নেতৃত্ব নিয়ে হচ্ছে কি। হ্যাঁ, মূলত এটা বর্তমান সাদ সাহেব যদি মনে করেন যে আপনার কথা যদি বলতো যে না আমি করতাম, আমি যেভাবে সুরা আছে যেভাবে চেক করেছে ঠিক আছে আমি মেনে নিলাম, মেনে নিলে তো আর মানে কথাবার্তা থাকতো না, তাহলে তার বয়ান নিয়ে কথা হতো না, অন্য কোনো কথাবার্তা হতো না। এখনো যদি উনি যদি এরকম করে মনে করেন যে উনি বলেন যে ঠিক আছে এটা যেভাবে চলতেছে সুরা যেভাবে চলতেছে আমি একমত, তাহলে আবার দেখা যাবে যে পুরো সব জায়গায় এটা থেমে যাবে। কিন্তু আসলে তো যে কোনো কাজের জন্য মনে করেন যে দেশের বর্তমান আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে মনে করেন যে আমাদের একজন কি আছে, প্রধান উপদেষ্টা আছেন একজন, ঠিক আছে, আরো কিছু উপদেষ্টা মন্ডলী আছে। এখন মূল যে সবকিছুর ব্যাপারে মনে করেন যে উপদেষ্টারা যাদের মতো কাজ করে, কিন্তু যখন আপনার মনে করেন ক্যাবিনেট মিটিং হয়, কোনো কিছু হয়, তখন দেখা যায় যে মানে প্রধান উপদেষ্টা যিনি উনি কি করেন, উনি সবাই দোকান, এটা নিয়ম এটা। এবং যখনই কোনো জায়গায় আপনার মনে করেন যে কোনো দেশ হোক কোনো ক্ষেত্রে হবে এরকম করে, যখন এইরকম উপদেষ্টা মন্ডলী থাকে কিংবা এরকম সুরা থাকে এবং তার জন্য আমির থাকে, তখন ইচ্ছে থাকে, তখন কি হয় কাজটা আগে বাড়ে, তখন সে প্ল্যান করে যে সারা পৃথিবীতে সে কাজ কিভাবে চালাবে, তার জন্য সহজ হয় এটা, যে সে আগে কাজ চলে আসছিল। কারণ এর আগে তো এইভাবেই ছিল, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহর পরে ইউসুফ, এরপর আপনার ইমাম হাসান রহমতুল্লাহ, এটা সিস্টেম এইভাবে ছিল। কিন্তু যখন একক যেহেতু আপনার আমির যেহেতু কাউকে করা যাচ্ছিল না বিভিন্ন কারণে, তখন তো বলে নাই যে 3 জনের জামাত দিয়ে বা 3 জন সুরা দিয়ে পৃথিবী চলবে, ওই 3 জন কিন্তু সুরা ছিল না, কিন্তু যে 3 জন ছিল সুরা ছিল না, কিন্তু ওরা বলছে ওনার কাজকে নিয়ে চলবে। 1.5 বছরের ভিতরে একজন মারা গেল, আর এরপরে তো আপনার মনে করেন যে 97 সাল থেকে 2015 সালে আরেকজন মারা গেল, তারপরে তো মৌলানা সাদ সাহেবই উনি রয়ে গেছে ছিলেন, তখন তো আপনার ওইভাবে তো বিষয়টা আসে নাই। আর এর ভিতরে তো ম্যাক্সিমাম ফয়সালা তো উনি করছেন, অর্থাৎ ইমারত পাওয়ার জন্য একটা মানুষের যে দক্ষতা যোগ্যতা লাগে সেটা তো উনি অর্জন করছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে উনি একজন বড় আলেম একজন,
এই জামানার আপনি বলতে পারেন যে উনি একজন মুজাদ্দেদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যে আমল, যে কোনো ব্যক্তি যারা বিরোধিতা করতেছে আজকে, যদি মনে করেন যে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে যারা যদি মাওলানা সাদ সাহেবের কাছে যদি তারা যদি 3 দিন 7 দিন যদি তার সাথে থাকে, তার আমল দেখে তার এই বিরোধিতা চলে যাবে এবং সে তার চোখ খুলে যাবে যে উনি কোথায় আছেন। উনি শুধুমাত্র এলেভেন লাইনে না, উনি এরকম করে ঈশ্বর লাইনে না, আপনার উনি ওনার আমল লাইনে উনি অনেক উচ্চ পর্যায়ে আছে, যেটা আমরা কল্পনা করতে পারবো না। আমি তাবলিগের বিষয়ে আরো একটা ব্যাপার জানা আছে, জিনিস জানা আছে, যে তাবলিগের যে একটা সিস্টেম আছে যে 3 দিন 40 দিন 1 সাল সময়টা দিতে হবে তাবলিগে, এই ক্রাইটেরিয়াটা আপনারা কিভাবে নির্ধারণ করলেন? এটা আমাদের উলামা হযরত, আমাদের বড়রা বসে ওনারা মাশওয়ারা করে এই বিষয়গুলো ওনারা ঠিক করে নিয়ে আসছেন। এটা যে কিসে কার তরক্কি হবে, কোন পদ্ধতিতে কার তরক্কি হবে, সেটা ওনারা ঠিক করেছেন। মানে আমার কথা হচ্ছে কেন 3 দিন, কেন 40 দিন, কেনই বা 120 দিন, কেনই বা 1 বছর? এইটি কিছুটা এভাবে নিয়ে আসছে। কোরআনের ভিতরে কিছু আছে যে হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তুর পাহাড়ে দেখা করতে গেলেন, তখন 30 দিনের জন্য উনি গিয়েছিলেন, কিন্তু পরে কিন্তু ওটা বদলে 40 দিন করা হলো। অর্থাৎ চিল্লাই সিস্টেম কিন্তু আপনার আছে, ঠিক আছে। আবার কোরআনের ভিতরে কোনো জায়গায় বলা আছে যে তোমরা 4 মাসের জন্য জমিনের উপরে ছড়িয়ে পড়ো, এই কথা কোরআনের ভিতরে আছে। এই কোরআন হাদিসের আলোকেই এই বিষয়গুলো আমাদের বড়রা ঠিক করেছেন। এটা তারপরে সাল লাগাতে হবে, তারপরে আবার আপনার 3 সাল লাগাতে হবে, এই যে সিস্টেমটা আমাদের জন্য যেমন 1 সাল। তারপরে বলছে যে যারা 1 সাল পুরো করবে তাদের জন্য আবার আছে যে তুমি ঠিক আছে আরবি মুলুকে তুমি 1 সাল লাগাও, ঠিক আছে। তুমি যেখানে গায়ের কম আছে, অন্য যে মুলুক আছে সেই জায়গায় তুমি আর 1 সাল লাগাও। মানে এটা হলো যে মানে কাজের লাইনে প্রত্যেকে আগে বাড়ার জন্য একটা আপনার পদ্ধতি। এটা বড়রা মানে আপনারা বসে খুব চিন্তা প্রস্তুত ভাবে ওনারা ঠিক করে নিচ্ছেন এটা, এবং এর ভিতরে ফায়দা রয়ে গেছে, এর ভিতরে বরকত রয়ে গেছে। আমরা অতীতে দেখেছি যে যারা স্টুডেন্ট রয়েছেন তারা এসএসসি পরীক্ষার পর কিংবা একটু সময় পেলে তাবলিগে যেত, কিন্তু আমরা এখন দেখছি যে ওই ব্যাপারটা আস্তে আস্তে কমে আসছে। তো তাবলিগের প্রতি যে অনীহার কারণটা আস্তে আস্তে মানুষের ভিতরে চলে আসছে, এর কারণটা কি আমি জানতে চাচ্ছি। এর মূল কারণ হলো যে এই কাজের ব্যাপারে আপনার বিশেষ করে আপনার সবারই একটা খুব নেক ধারণা ছিল, এটা ভালো ধারণা ছিল যে তবলিগে যাওয়ার পরে মানুষের বিশেষ করে আপনার ঈমান সহি হয়ে যায়, সুন্দর দৃঢ় হয়, তার আমল সহি হয়, এই বিষয়টা ছিল। যেমন উদাহরণ দিয়ে আপনাকে বলি যে এক বাড়িতে এক ভদ্রলোক মুসলমান, ও পাশের বাড়িতে আবার আপনার এক হিন্দু বাড়িও আছে। তো মুসলমান হিন্দু বাংলাদেশে তো খুব আপনার পাশাপাশি থাকে, খুব সৌহার্দ্য সম্প্রীতির ভিতরে থাকে। তা পরে দেখালো যে এই ভদ্রলোক যিনি মুসলমান যিনি, তা উনি প্রায় খাবারে লবণ হয় না, আপনার খাবার টেস্ট হয় না, এগুলো নিয়ে টিয়ে বিবির সাথে প্রায়ই গন্ডগোল করে। এগুলো আপনার মনে করেন যে ঝগড়া করে, বিবিকে মাঝে মাঝে আপনার স্ত্রীকে উনি মারপিট করে, এই ধরনের ঘটনা ঘটে। পরে তবলিগরা ওনাকে আস্তে 3 দিনে নেওয়ার পরে 40 দিনে নিয়ে গেছে। নেওয়ার পরে ওখানে যে আপনারা জানেন যে খেদমত আছে, ওখানে খেদমত করতে হয়। তো ওনারও খেদমতে পালা পড়ছে, 2 দিন ছিল, 3 জন করে 2 জন করে খেদমত দেয়। তো রান্না বান্না করছে, রান্না বান্না করার পরে দেখে যে একদিন রান্না করছেও নি, রান্নার ভিতরে ওই তরকারির ভিতরে কোনো লবণ উনি দেন নাই, লবণ দেন নাই। কিন্তু সাথীরা যে খেদমত সাথীরা পরে খায়, আর আম সাথীরা আপনার আগে খায়। তো সাথীরা সব খেয়ে ফেললো, এবং যার লবণ সামনে ছিল, যার লবণ দরকার লবণ নিয়েছে, লবণ, কিন্তু এই খাবার নিয়ে কেউ কোনো কথাবার্তা পারে নাই, শুধু করে খেয়ে গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলে খেয়ে চলে গেছে। তাই লাস্টে খেদমতের সাথী দলের ভিতরে ওরা 3 জন ছিল, ওরা যখন খেতে বসছে, তা উনি যখন আমার মুখে নিয়েছে প্রথম ভাত মাখাইয়ে তরকারি দিয়ে, তখন দেখে এই তরকারির ভিতরে একটু লবণ দেওয়া হয় নাই। এই যে আপনার দেওয়া হলো না এবং সাথীরা যে কেউ শব্দ করলো না, তখন তার ভিতরে মানে বুঝে আসছে যে আজকে এখানে আমি যে রান্না করছি নিজে, এটা যে করলাম, আমি করলাম, তাতে এত ত্রুটি, কিন্তু আমার সাথীরা এরপরে একটা কথা বললো না, কোনো একটা খাবারের আয়াব ধরলো না, দোষ ধরলো না, কিংবা আমাকে কোনো একটা বন্ধ কথা বললো না। তারা আলহামদুলিল্লাহ বলে খেয়ে চলে গেল, আরো খুব সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে, খেয়ে গেল। তো এই তার ভিতরে একটা চেঞ্জ আসলো, পরিবর্তন আসলো। পরিবর্তন আসার পরে তখন দেখতেছে যে আপনার ঘরে আসার পরে, ফেরার পরে সে বিবির কাছে মাফ চাইছে। এখন বিবি কি রান্না বান্না করে সবকিছুতেই মানে দেখলো যে অনুশোচনা আসতে ভিতরে, এবং খুব ভালো মহব্বত চলছে। এখন আগে প্রায় ঝগড়াঝাড়ি চলতো, পাশের বাইরেও শোনা যেত, এবং এটা আপনার মানে এলাকায় ভিতরে দুজনে মানে স্বামী স্ত্রী দেখো যে স্বামী স্ত্রীকে পিটাচ্ছে, তাকে গালিগালাজ করতেছে, কিন্তু এগুলো একদম বন্ধ হয়ে গেছে। তখন হিন্দু বৌদিও আসে জিজ্ঞেস করছে যে ভাবি কি অবস্থা, ভাই তো দেখা যায় যে অনেক ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, তো এখন মানে কি বিষয়টা? তো বলছে যে ভাই তো তিল্লা দিয়ে আসলো তবলিগে, তিল্লা দিয়ে আসার পরে পুরো চেঞ্জ হয়ে গেছে।
চেঞ্জ হয়ে গেছে, তার আচার আচরণ তার সব ব্যবহার সুন্দর হয়ে গেছে, পরিবর্তন দেখছে। তখন উনি সে তো বোঝে নাই, কিন্তু বৌদি বলছে যে তাহলে তো আমার আপনার দাদাকেও তো আসলে তাহলে চিল্লা পাঠানো দরকার, উনি এখনো বলতেছে আর কি। তার আসলে যে পরিবর্তন দেখে উনি বলছে ওই কোন ধর্মে কি আচার আছে এটা বিষয় না, বিষয় হলো যে মানে মানুষের পরিবর্তন দেখার পরে উনিও এই আগ্রহ প্রকাশ করতেছে। তাই জন্য এসএসসির যে ছাত্ররা যারা ছিল আসলে তারা যখনই আপনার এই বিশেষ করে পরীক্ষা যখন শেষ হয়ে যেত, পরীক্ষার পরে আপনার তারা যখন আল্লাহ রাস্তায় বেরোতো, তখন এই বিশেষ করে আপনার এই যে মেহনতটা, এই দাওয়াতের যে জজবা, এই যে আপনার আমলের জজবা, এদের ভিতর পয়দা হতো। এবং এরা যে সময়টা আপনার বিভিন্ন এখন তো প্রত্যেকের হাতেই আপনার মানে সবাই স্মার্টফোন, এইগুলো নিয়ে তবলিগে তো আপনার এটা অ্যালাউড না, কিন্তু এখানে যাওয়ার পরে যে সে যে নিজের যে ইমানটা ঠিক করে আসতো, নিজের আমল সুন্দর করে আসতো, প্রভৃতি আসার পর দেখলো যে এই ছেলে অন্য সাথে কথা বলতেছে, সুন্দর করে কথা বলে, সে সুন্দর করে দাওয়াত দেয়, এবং সে এরকম করে অন্যকেও এরকম করে নামাজের সময় নামাজে নিয়ে যায়, আমলে নিয়ে যায়। আস্তে আস্তে এই যে তার ভিতরে একটা চেঞ্জ আসে, এইটা থাকার কারণেই সবাই আগ্রহী করতো। বিশেষ করে গার্জিয়ানরা চাইতো যে তার ছেলেটা যখনই আপনার মানে পাস মানে পরীক্ষা দেয়, পরীক্ষার পরে যাতে চিল্লা যায়, সে আগে থেকে তৈরি থাকতো, এবং সেও তৈরি হতো এবং তার ছেলেকে তৈরি করতো। আর এখন হলো যে যেহেতু আপনি জানেন যে কাজটা নিয়ে যেহেতু একটু আছে, দুটো গ্রুপিং হয়ে গেছে, বিবাদ আছে, তাই জন্য আবার মাঝে মাঝে দেখা যায় যে যখন আপনার জামাত যায়, কোনো বাংলাদেশে কোনো মসজিদ জামাত যায়, তখন ওখানে দেখা যাচ্ছে যে আপনার এটা আপনার সোয়া নিজামের পক্ষের যে ওই মসজিদটা, তারা ওইখানে ইমামও তারা ওইটা কথিত আছে, ওই জামাতে মনে করেন যে ওই মসজিদ থেকে এই ইসের অন্য যারা আছে তাদেরকে আপনার বের করে দেয়, এই মনে করেন যে মসজিদ যারা আছে তাদেরকে বের করে দেয়, অনেক সময় আপনার সামানও ফেলে দেয়, তারপরে আপনার ইয়েও করে। তো এখন দেখা যায় যে এই যে ঘটনা, এটা নিয়ে আপনার মারধরও করছে, মানে থানায় রিপোর্ট করা হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটছে। তো এইগুলো আপনার বিশেষ করে এই যে দ্বন্দ্ব সংঘাতের ব্যাপারটা, এটা যেহেতু মানে এক পক্ষ যেহেতু গরম, যেহেতু তারা যদি কাজগুলো করে, এটা মানুষের ভিতরে হয় যে আমি আমার বাচ্চাকে আবার ইসে দেবো, মানে আপনার চিল্লায় পাঠাবো, তার পাঠার পরে যদি কোথাও যাওয়ার পরে যদি আবার সে যদি আবার ওখানে যদি এরকম আপনার সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে কেমন হবে, এই একটা আশঙ্কা আছে। তা আমি মনে করি যে এক্ষেত্রে সুন্দর একটা পদ্ধতি আছে। পদ্ধতি হলো যে আসলে যেটা আমাদের বর্তমান যে সদস্য সরকার আছে, অন্য এটা চাচ্ছেন যে আসলে দুই পক্ষের জামাত আপনার সব মসজিদে যাবে, কিন্তু এক পক্ষের জামাত থাকলে অন্য পক্ষের জামাত ঢুকবে না, ওই পক্ষের জামাত বলে ওই পক্ষের জামাত যাবে, এবং কাউকে কেউ বিরোধিতা করবে না, কাউকে কেউ আপনার এরকম গালিগালাজ করবে না, কারো সমালোচনা কেউ করবে না, বরং পারলে কি করবে, পরস্পর সহযোগিতা করবে। দিনের কাজ যেহেতু সহযোগিতা যদি পরস্পর করা হয়, এই বিবাদ বিসন যদি ভুলে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে আপনার এই পরিবেশটা সুন্দর হবে। এবং আমি মনে করি যে আল্লাহ রসুল নিজেই বলছে যে তোমরা নেক কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। তাই মনে করি যে যেহেতু আমরা আমাদের সিস্টেম যে আমরা আমিরকে মেনে চলি, আর ওনা যেহেতু সরাই নিজামকে মেনে চলে, কোনো সমস্যা, আমি তো এদের খারাপ কিছু দেখি না। এটা উনি ওনার পথে আছে, আমি আমার পথে আছি, সমস্যা কি আছে? এই বাংলাদেশে তো ইসলামের ভিতরে অনেক পথ আছে, অনেক ধরনের মত পথ আছে। মাদ্রাসায় দুই বড়রা মিলে মাদ্রাসা করছেন, হঠাৎ করে দেখা গেলো যে আপনার দুজনের দ্বন্দ্ব হয়ে গেছে, তা একজনও বের হয়ে গেছে, একজন চলছে। তো এরকম তো ওলামাদের ভিতরেও আপনার একতলাফ আছে, চাই ইমামের ছাড়াও আরো অনেক আপনার পন্থা আছে। যে আপনি যে বিশেষ করে আপনার হানাফি মাযহাব যেটা আছে, এগুলো তো আপনার ইমামদের মতভেদের কারণে এগুলো হয়েছে। তা তবলিগে এর দুই পক্ষের ভিতরে যেটা হলো আপনার যে আমির এটা অধীনে চলবে না আপনার শোনার অধীনে চলবে, তো সেটা এটা দুটো মত। আমি তো এখানে তো আমি মনে করি যে দুই পক্ষকেই আপনার তাদের অনুযায়ী কাজ করতে দেওয়ার জন্য কাজ করতে দেওয়া উচিত। তারা তার মধ্যে কাজ করুক, বড় প্রতিযোগিতা করুক যে কার মেহনতে কে কত বেশি লোক বের করতে পারে, কত লোক আল্লাহ রাস্তা দিতে পারে, কত মানুষের ভিতরে হিদায়াত আসে। এই প্রতিযোগিতা যদি করে এবং পরস্পর সহযোগিতা করবো, আমরা করবো না, পরস্পরকে বিগড়াবো না, তাহলে তো আপনার হয়। আমাদের বিশেষ করে নিজামুদ্দিন পন্থী যারা আছে, তাদের মাথা মানে অপেক্ষিত অনেক ঠান্ডা, তারা কিন্তু এই মারামারির ভিতরে তারা কিন্তু কখনো যেতে চায় না। তারা কিন্তু আপনার সাধ্যভাবে সবকিছু করছে। কারণ আমাদের কি জন্য? কারণ আমাদের আমির সাহেবের পুরোপুরি হুকুম আছে যে এটা কারে নবুয়ত, এটা কারে নবুয়ত, নবী আল্লাহ কাজ, নবী আল্লাহ মিজাজের সাথে করতে হবে, নবী আল্লাহ মিজাজের সাথে করতে হবে। এটা কোনো জ্বালানি মিজাজ দিয়ে করা যাবে না। এটা বিনয়ের সাথে, এটা অন্যকে শ্রদ্ধার সাথে, অন্যের আপনার সম্মানের সাথে, ঠিক আছে, যার যেটা প্রাপ্য সেইভাবে করতে হবে। এটা আপনার দ্বন্দ্ব করে করা যাবে না, দ্বন্দ্ব করে ইসলাম সামনে আগাবে না, ঠিক আছে। এই জন্য আমি মনে করি যে পরস্পর যদি সহনশীলতা থাকে, তো এটাও আস্তে আস্তে দেখা যাবে যে এমন হতে পারে যে সহনশীলতা হলে যদি পরস্পর সহযোগিতা করে, একসময় দেখা যাবে যে বিরোধ আছে, বিরোধও চলে যাবে, মুসলমান এক হয়ে যাবে, জামাত এক হয়ে যাবে। আমি আবার একটু তাবলিগের দ্বন্দ্বর দিকে যেতে চাই। এই ব্যাপারে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আবার অনেক কিছু জানারও আছে। যে আচ্ছা, মাওলানা সাদ সাহেবকে যে আমির থাকতেই হবে,
এইটা শক্ত করে কেন ধরে থাকতে হয়? কেন সূরার মাধ্যমে যদি তাবলীগটা চলে তাহলে সমস্যাটা কোথায়? এটা তো বলছে যে আল্লাহর কিতাবে পরিষ্কার বলে দিছে, ঠিক আছে, বলেছে যে তোমরা আল্লাহকে মানো, জি, রসুলকে মানো, এবং জমানার যিনি আমির আছে তাকে তাকে মানো। এই সিস্টেম তো কোরআন পাক থেকে আসছে। এবং আমার সাথে আরেকটু জানা, এই ব্যাপারটা একটু জানার আছে যে শুধু কি বাংলাদেশেই মাওলানা সাদকে নিয়ে প্রশ্ন উঠেছে নাকি উপমহাদেশের অন্যান্য জায়গাতেও এই মতবিরোধটা রয়েছে? এই ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ, এই যে আপনার যে নিজামুদ্দিনের থেকে যে গ্রুপটা চলে গেল, যে আপনার মনে করেন যে আপনার সুরাই নিজামের যে সেটা করছে, এটা এখন আপনার পৃথিবীর অনেক দেশেই এটা হয়ে গেছে। এটা শুধু বাংলাদেশের সমাধান। তবে অন্য দেশে, বাংলাদেশে যেভাবে এই যে সাতপন্থীদেরকে আপনার মারধর করো, এদের পিঠায় মরিতে বের করে এদের কোনো আমল দেওয়া হবে না, এদেরকে সাদিয়ানি বলে বলা হচ্ছে এবং কাদিয়ানির সাথে আপনার তুলনা করা হচ্ছে, এরকম অবস্থা পৃথিবীর কোনো দেশেই নাই। এটা পাকিস্তানেও নাই, এটা ইন্ডিয়া তো থাকার প্রশ্নই ওঠে না, অন্য পৃথিবীর অন্য কোনো দেশে নাই, কিন্তু এটা বাংলাদেশেই মানে এইটা বেশি হচ্ছে একটু। তাবলিগের যে আমির মাওলানা ইলিয়াসের যে জজবা এবং তার যে আদর্শতে তাবলিগটা চলতো, আপনি কি মনে করেন যে সে জজবাতে কি এখনো তাবলিগ জামাত আছে নাকি অনেক দূরে সরে গিয়েছে? এ ব্যাপারে আপনি একটু মন্তব্য না, করতে এটা চাচ্ছেন? হলো যে যারা যারা নিজামুদ্দিনকে অনুসরণ করে চলে, নিজামুদ্দিন মার্কাজ অনুসরণ করে চলে, তাদের ভিতরে এই জজবা এখনো আছে এবং জজবা বৃদ্ধি পাচ্ছে। তবে একটা বিষয় হলো যে এই কাজটা কিন্তু আমি দাওয়াতের মেহনত করবো, আমার কিন্তু রোজানা কিন্তু আপনার মানে আপনার কাজ আছে, কিন্তু রোজা একটা কাজ, যেমন আমার মসজিদে তালিম, আমার ঘরের তালিম হয় কিনা, আমি প্রতিদিন বসায় বসি কিনা, আমি আপনার 2.5 ঘন্টা মেহনত করি কিনা, এটা কিন্তু দৈনিক কাজের ভিতরে কিন্তু 3টে কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার সপ্তাহে কিন্তু 2টো কাজ আছে। সপ্তাহে 2টো কাজ হলো আপনার 2 গাছ, একটা নিজের মহল্লা কাজ করা, এটা অন্য মহল্লা কাজ করা, আর মাসে 3 দিনের জন্য বেরোতে হবে। এটা হলো একটা সর্বনিম্ন আপনার নিসাব। বলছে যে এই কাজের সাথে যারা আপনার এইভাবে নিজেকে ধরে রাখছে, জি, তাদের ভিতরে জজবা আছে এবং আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যারা মনে করেন যে তবলিগ করতেছে কিন্তু এই হিসেবে ভিতর নাই, আপনার মূল যে যে আপনার সিস্টেম ভিতর নাই, অর্থাৎ এই যে আপনার যে 5টা কাজের কথা বলা হলো, ঠিক আছে, এই 5 কাজ থেকে তারপর আপনার 24 ঘন্টা আপনার মসজিদ আবাদ করা, এই সমস্ত কাজ থেকে যারা চলে গেছে তাদের ভিতরে আপনার জজবা কমে গেছে। কিন্তু যারা এই সিস্টেম অনুযায়ী, যে সিস্টেমে বলা হয়েছে সিস্টেম অনুযায়ী যারা কাজ করবে, তাদের ভিতরে জজবার কোনো অংশ কমই নাই, আরো বরং জজবা দিন দিন বৃদ্ধি পাবে। আচ্ছা, রাস্তাঘাট বন্ধ করে যে সমাবেশ করে যে ধরনের তাবলিগ জামাতের কাজগুলো করা হয়, এইটা কি ইসলামী শরিয়া সম্মত কিনা? কিরকম আপনি একটু বোঝানোর একটা। উদাহরণ যেমন যদি আমি ইস্তেমার কথা বলি, ইস্তেমার সময় অনেক বড় জামাত হয় এবং এর কারণে মানুষের চলাফেরাতে কষ্ট হয়ে যায়, মানুষ ভোগান্তির মধ্যে পড়ে, এটা কি ইসলাম শরিয়া সম্মত হয় কি? এটা হলো যে আসলে তো বুঝতে হবে যে কোনটা লাভ বেশি, কোনটা লাভ বেশি এটা বুঝতে হবে। দুনিয়া খাতে লাভ কোনটা ভিতরে বেশি, ঠিক আছে। তো যেটা হলো যে বড় একটা জমায়েত যখন হচ্ছে কোনো জায়গায়, ইস্তেমা মনে করেন যে আপনার টঙ্গীতে হচ্ছে, ময়দানে হচ্ছে, যেটা হওয়ার সময় ওই জায়গায় তো আপনার 3 দিন হবে, কোন 3 দিন হবে, এখন দুই পর্যায়ে হয়, এটা মানুষ কম বেশি মানুষ জানে। এবং সেই জন্য রাস্তাঘাটেরও কিন্তু আপনার বিকল্প ব্যবস্থা কিন্তু আপনার রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু করা হয়। তারপরে হলো কি যে কোনো ভালো জিনিসের জন্য যদি সাময়িকভাবে একটু যদি আপনার মানে করে ভোগান্তি হয়, এটা আমি মনে করি যে এটা বড় কোনো ভোগান্তি না, এটা বৃহত্তর লাভের ক্ষুদ্র জিনিস এটা। আমরা যে তাবলিগের দুইটা গ্রুপের এই দ্বন্দ্ব দেখছি, এবং আগামী দিনে এই দ্বন্দ্ব কোথায় গিয়ে দাঁড়াবে এবং আমরা কোনো সমাধানের পথে আপনারা কি আসলে আসতে পারবেন কিনা, এই ব্যাপারে আপনি আমি 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 এর ভিতরে বলে ফেলছি অলরেডি জি, যে আসলে তো ভাই মুসলমান ভাই ভাই, জি, এক মুসলমান এক মুসলমানের আয়না, দর্পণ, ঠিক আছে। জি, এই জন্য মুসলমানের প্রতি যদি আমি যদি কোনো প্রকার মনে করেন যে অন্য ধর্মের লোকের প্রতিও তো সহানুভূতি দেখাতে ওটা আছে, কিন্তু মুসলমানের ভিতরে কি আছে যে আমি যদি মানে আমার ভাইকে সাহায্য করি, জি, আমার ভাইয়ের প্রতি যদি আমি ভালো ধরনের নেক ধারণা পোষণ করি, তাহলে তো আপনার অনেক কিছু সহজ হয়ে যায়। যেমন এখানে বলা হয় যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একটা চিঠি দিছে, জি, আমাদের সোনাপন্থীরা চিঠি দিছে, একটা চিঠি দিছে, এটা আপনার ইস্তেমা নিয়ে গত নভেম্বরের 5 তারিখে আপনার ছিল, মিটিং ছিল, ঠিক আছে, 5 তারিখ মিটিং ছিল। সেই মিটিং এ আপনার ওরা আগে ওরা জানাই দিচ্ছেন যে 6 তারিখে যে তোমাদের সমাবেশ ছিল, জানাই দিচ্ছেন যে আপনার হবে না, ওরা 4 তারিখে মিটিং ছিল, মনে হয় সমাবেশ 5 তারিখে হলো, 4 তারিখে মিটিং ছিল। ওরা বলছে যে যে আমরা ওনাদেরকে মনে করি না, হক মনে করি না, এই জন্য ওনাদের সাথে আমরা বসবো না, আমরা ওনাদের সাথে বলবো না, আমরা আপনারা ওদের সাথে মিটিং করেন, আমরা আলাদাভাবে আপনার সাথে মিটিং করবো, এই যে সহস্র উপদেশ মধ্যে জানাই দিন এটা। তারা তাহলে আমি এটা মনে করি না যে যে আমার ওই ভাইরা হক না,
আমি একা হক, আমি এটা মনে করি না। আমি মনে করি যে মুসলমান যারা আছে তারা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে এবং যে সমস্ত বিষয় ইমান আনার কথা ইমান যেহেতু আনছে এবং যেহেতু মৌলিক বিষয়গুলো নিয়ে চলতেছে, এই জন্য কিসে আছে, এই জন্য ওনরাও কিসের পর আছে, ওনরাও হকের পর আছে, আমরা হকের পর আছি। এই জন্য ওনাদের সাথে বসতে আমাদের কোনো সমস্যা নেই। ওনাদের সাথে একত্রে বসে মিটপাট করে মানে কাজ করতে আমাদের কোনো, আমাদের পক্ষ থেকে বারবার দেওয়া হয়েছে। আপনি দেখেন যে খোলা চিঠি দিচ্ছে আমাদের বর্তমানে আকারের যে ফয়সালা আছে, একটা খোলা চিঠি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আসলে আমরা একত্রভাবে কাজগুলো আমরা করি। এটা কিন্তু আহ্বান জানানো হয়েছে। যদি একত্রে আমরা করতে আলহামদুলিল্লাহ ভালো হয়, এবং আপনি আসলে আপনার যে মর্যাদা ছিল আগে, ওরা বলা হয়েছে মানে জোয়াশের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনার মর্যাদা আমরা পুরোপুরি পরিপূর্ণভাবে দেবো। যদি আরো যদি বড় কিছু চাই ওটা আমরা দেবো, ওটা ঠিক আছে, যা সিস্টেম শুরু হয়েছে সেটা আমি এবার তো বলা হয়েছে। কেন বলা হয়েছে এটা? তারপরে আমরা কি করি, আমরা একত্রে কাজ করি। আর তারপরে বলা হয়েছে যদি সম্ভব না হয় তাহলে আমরা পরস্পরের সাথে সহযোগিতামূলক আচরণ করি, পরস্পরের বিরোধিতামূলক না করি। তাহলে কি হবে? তাহলে 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 আপনার কাজটা সুন্দর হবে। আর এরপরে 3 নম্বর বলা হয়েছে যে না হলে তো আল্লাহ তাআলাই এবার ফয়সালাকারী হবে। তা আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু আপনার একত্রে কাজ করার জন্য এবং মুসলমানদের ভিতরে ঐক্যের জন্য কিন্তু আমরা কিন্তু অলরেডি ডাক দিয়েছি। আমাদের মুরব্বীরা কিন্তু অলরেডি কিন্তু খোলা চিঠি দিয়েছে এবং আমরা কিন্তু বিভিন্ন সময় জামাত নিয়ে ওদের কাছে গিয়েছি আমরা, যে আমরা বাংলাদেশের কাজটা সুন্দর করে করি আমরা, যাতে মানুষের ভিতরে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, কাজটা যাতে আগে বাড়ায়। কিন্তু আমাদেরকে ওটা হক মনে করেন না। একসময় তো বলতো মুরতাদ বলতো, এখন বলে গোমরা বলে, এটা কম করে বলে। গোনাবন্ধু আছে, ঠিক আছে, আমাদের যদি বলে বড় ভাইরা যা আছে ওরা সিনিয়র মানুষ ওরা বলতেছে, আর কি করা যাবে, আমরা এগুলো কিছু মনে করি না। কারণ আল্লাহ তাআলা ভালো জানে যে কে হক না, আর কে গোমরা আল্লাহ ভালো জানে। আমরা এই পর্যায়ে মাওলানা সাদ সাহেবের সম্পর্কে আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করব। মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করা হয় এবং এগুলো নিয়ে কথা হয়, যদিও এগুলো যাচাই বাছাই করা আমরা করতে পারি না সচরাচর। আপনি অনুমতি দিলে আমি এরকম যে একটা কথা জিজ্ঞেস করতে পারি, আবার এলেবে থাকলে আমি বলবো, ঠিক আছে, যদি আপনি প্রয়োজন মনে করেন ব্যাখ্যা দিবেন। জি, আমাদের প্রথম যে অভিযোগটা রয়েছে, মাওলানা সাদ সাহেব বলেন যে ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং এটা পকেটে রাখলে নামাজ হবে না। এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি? আসলে কি উনি এই ধরনের কোনো কথা বলেছেন কিনা? না, এখন তো আমি বলি যে আপনি শুনছেন কিনা। আপনি যদি শুনে থাকেন নিজে ওনার কারে, তাহলে আমি কোনো জবাব দেবো। যদি শুনে না থাকেন তার কোনো জবাব নেই আমার পক্ষ থেকে। বুঝতে পেরেছি। তার আমি শুনি নেই। না, আপনি শুনেন না। জি জি, এরকম অভিযোগ আমরা শুনতে পেয়েছি, এর জন্য অভিযোগের মাধ্যমে আপনাকে বললাম। আমরা আরো একটি এখানে একটা কথা যেটা হলো যে ওটা সবটা বলে থাকেন, সেটা হলো যে বলতেছে যে ভাই এই ক্যামেরা মানে বিশেষ করে স্মার্টফোন দিয়ে, এই ফোন দিয়ে তো আসলে মানে ফেতনার সমস্ত কিছু মানে সিস্টেমের ভিতরে রাখা হয়েছে। তিনি বলছেন যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি তুমি যদি মানে মসজিদে থাকো কিংবা যদি অন্য মানে যেখানে তোমার কোরআন শরীফ অ্যাভেলেবেল তোমার কাছে, তখন তুমি কোরআন শরীফকে টাচ করো, ওকে নিয়েও সহবতের দিকেও পাবা এবং সহিভাবে পড়তে পারবা। এই জন্য বলছে যে উনি অনেকেই দেখবেন আপনারা যে মসজিদে বসে আছে, কোরআন শরীফ অ্যাভেলেবেল, হেফজো কোরআন শরীফ আছে, নোরানিটাও আছে, কলকাতা ছাপাও আছে, কিন্তু উনি ওই কোরআন শরীফকে আপনার মানে না পড়ে উনি মোবাইলের ভিতর থেকে উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। তাই এই জিনিসটা যেহেতু এই কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে বেগানা কোনো একটা জিনিস সামনে চলে আসতে পারে, যাতে কি হতে পারে আপনার নজরের বিষয় হতে পারে। এইটুকু মানে এই ধরনের কিছু ইঙ্গিত দিচ্ছেন, এটুকু আমরা জানি। এটা আমি মনে করি এটা সহি এবং এটা সহি, কোনো সন্দেহ নাই, এটা সহি। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে আরো একটি কথা রয়েছে যে মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক, কারণ জাকাতের টাকা মাদ্রাসায় দিলে আসলে জাকাত আদায় হবে না। এই ব্যাপারে কি আসলে উনি এ ধরনের কোনো কথা বলেছেন? এরকম কথা বলছেন কিনা আপনি প্রমাণ দেন, তাহলে আমি জবাব দেবো। আমার জানা আমাদের এরকম কথা বলেন, এরকম অভিযোগ রয়েছে। অভিযোগ তো অনেকেই থাকবে, অনেক কিছু। আমি তো বললাম যে অভিযোগ এখনো চলে যাবে। উনি যদি এখন বলেন, যদি এখন এই মুহূর্তে বলেন যে ঠিক আছে আমি সুরাই নিজাম মেনে নিলাম, ঠিক আছে, তাহলে আর কোনো অভিযোগ থাকবে না। বলছে যে সাদ সাহেব বলতে মানুষ হয় না, সোনা মানুষ হয় না। বুঝতে পেরেছি। ছোটমা, আপনার কাছে আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে যে মাওলানা সাদ সাহেব বলেছেন যে কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করা এটা মানে অশ্লীল নারীর উপার্জনের চেয়েও খারাপ, এরকম অভিযোগ রয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য? আসলে মাওলানা সাদ সাহেব তো আসলে কোনো কথা বানিয়ে বলেন নাই। জি, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু একটা কাওয়াল আছে যে আমি তো দেখছি যে যারা তোমরা এরকম করে কোরআনের মানে বিনিময় নিচ্ছ, তাদের আগে ফায়সা মেয়ে লোকরা আগে জানাতে চলে যাচ্ছে। ফায়সার লোক তো জানাতে যেতে পারবে না তওবা করা ছাড়া, ঠিক আছে। এখানে কিন্তু মুসলমানের জন্য তওবার রাস্তা আছে, তওবা করলে কিন্তু ওর থেকেও আল্লাহ তাআলা তাকে মুক্তি দেবে ব্যবস্থা আছে। তো এখানে আসলে এই কাওয়ালটা ওইটা যেটা আসছে ওমর রাদিয়াল্লাহু থেকে আসছে। আসলে মাওলানা সাদ সাহেবের বক্তব্য এটা, যেটা বলছে তোমরা যারা মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করবা,
তারা খেদমত করবা, তারা যেহেতু হুকুমতের পক্ষ থেকে যেহেতু আপনার কোনো এইভাবে মানে যেখানে বেতন ব্যবস্থা নাই, করা হচ্ছে না, সেটা বলছে সেক্ষেত্রে তোমরা অন্য কোনো পেশা অবলম্বন করো, এখানে খেদমত করো, হয়তো ব্যবসা বাণিজ্য করো, অন্য কিছু করো, করার পরে এটাকেও এর সাথে এটাও করো, তাহলে এটা উত্তম। বলছে যে যদি সেটা করতে না পারো তাহলে এখান থেকে তুমি নাও, এখান থেকে তুমি পারিশ্রমিক নাও, ঠিক আছে, নাও, কিন্তু সেটা কিভাবে নিবা? তুমি এটা কোরআন হাদিসের কিংবা কোরআনের বিনিময়ে তুমি নিবা না, এটা তুমি এই জায়গায় যে সময় দিচ্ছ, যে সময়টা ব্যয় করতেছো, সেই সময়টা যেহেতু অন্য কাজ করলে অন্য জায়গায় ব্যয় করতে হতো, ঠিক আছে, তুমি সেই সময়ের হিসাবে, মূল্য হিসাবে তোমার সেই হিসাবে তুমি একটা কি নিচ্ছ, তুমি সেখান থেকে একটা মজুরি তুমি নিচ্ছ। কিন্তু কোরআন হাদিসের বিনিময় তো এটা তো কোরআনের বিনিময় তো আল্লাহ তাআলা নিজে দিবে, তো এটা তো মানুষ নিতে পারে না, মানুষের কাছে দিতে পারে না। এই কথাই বলছে উনি, এবং এটা ওনার কথার ভিতরে অনেক জজবা আছে, যে এই কথার দ্বারা যদি মানুষ মনে করেন যারা এই বিশেষ করে মাদ্রাসা মসজিদ তাদের নিয়তকে সই করে নেয় যে আমি এখান থেকে আমি কোনো বিনিময় নেবো না, আসলে আমি যেহেতু যে সময়টা দিচ্ছি, যে অক্তটা দিচ্ছি, সেই অক্তর জন্য আমি কিছু নিচ্ছি আমি, কিন্তু কোরআন হাদিসের যে কোরআনের যে বিনিময় সেটা আল্লাহ তাআলা দেবে। উনি এই কথা বলছেন, এটা নিয়ে আপনার করার কিছু নাই, এটা নিয়ে ভোলা করার কিছু নাই, কারণ উনি বড় অনেক উচ্চ মানে মাত্রার উনি আলেম, উনি এটা ভালো করে বুঝেন। ওনার মুক্তি এই ধরনের কথা তো মানে হরপ ছিল, ওনার কথার ভেতরে দেখালো যে কথার কিছু অংশ আপনার পুরো কথাটা না দিয়ে বাক্য অংশ নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেটা নিয়ে আপনার কাজ চলতেছে, এই জন্য বিভ্রান্তি তৈরি হচ্ছে। আসলে পুরো কথাটা শুনতে পারে যখন দেখা যাবে যে না, উনি যে কথা বলেছেন এটা সহি কথা বলেছেন, ঠিক কথা বলে, সঠিক কথা বলেছেন উনি। আরো একটি কথা শোনা যাচ্ছে যে জামাতে ইসলাম তাবলিগের একটা গ্রুপকে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে। আমার কথা হচ্ছে ভাই, প্রত্যেকটা দলের একটা উদ্দেশ্য থাকে, ক্ষমতা কিভাবে যাবে না যাবে, সেটা যদি তারা যদি মনে করে যে এর দ্বারা তাদের মনে করেন যে আপনার সামনে ইলেকশন হবে, যে ক্ষমতায় যাওয়া তাদের জন্য সহজ হবে, তাহলে সেক্ষেত্রে কারো সমর্থন আদায়ের জন্য তারা এই কথা বলতে পারে। তবে যেটা হলো যে আসলে কারো ব্যাপারে কোনো বিরুদ্ধে কোনো কথা বলার পরে নিয়ম হলো এটা, যে কোনো মুসলমান যদি মনে করে কিংবা কোনো মুসলিম জামাত যদি মনে করে যে জামানার কোনো অন্য কোনো লোক, কোনো ওলামা হোক কিংবা এরকম করে কোনো লোক হোক যে ইসলাম নিয়ে মেহনতে চলতেছে, তার কোনো ত্রুটি হচ্ছে, তো সেক্ষেত্রে তার কাছে আগে যাওয়া, আগে ভালো করে দেখার পরে সেই ত্রুটিগুলো তার সাথে বসা, তাকে সংশোধন করার চেষ্টা করা, বলা দরকার হযরত আপনার তো এই জিনিসটা হচ্ছে, এটা দিয়ে তো উম্মতের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি দয়া করে কি এর থেকে বিরত থাকবেন কিনা। এরপর যদি উনি না থাকে তখন সেক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু জামাত ইসলামের লোকেরা এরকম কিছু করছে বলে আমার জানা নাই, যদি যারা করে থাকে তাহলে তো যদি উনি না শোনে তাহলে ভিন্ন কথা। কিন্তু আমি মনে করি জামাত ইসলামের পক্ষ থেকে কোনো লোক ওনার কাছে যায় না এবং যে কথা বলে না। এই জন্য আমি মনে করি যে তাদের পার্টির ম্যানিফেস্টো কি আছে, তাদের কৌশল কি আছে, তারা কৌশল হিসেবে এগুলো ব্যবহার করতে পারে। কিন্তু আমি এটুকু মনে করি যে মুসলমানের কোনো প্রকার দোষ বর্ণনা করার আগে অবশ্যই আগে তাকে নিশ্চিত হবে যে তার ভিতরে দোষ আছে কিনা। আর মুসলমানের দোষের নিয়ম হলো যে ওটা হলো যে এটাকে আপনার কি করা, গোপন করা। নিয়ম হলো এটা আপনার গোপন করা, গোপন করে তার যদি এরকম হয় তার কাছে যে তাকে ইসলাহ করা, তার কাছে তাকে ইসলাহ করা। আর সাহেবের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা হয়েছিল এগুলো দেওবন্দের ওলামা হযরত যখন বললো যে মাওলানা আপনার এই কথাবার্তাগুলো তো নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, এগুলো নিয়ে আপনার বেশ একটা আপনার গুঞ্জন শোনা হচ্ছে, আপনি এইগুলো ব্যাপারে আপনি রুজু করে দেন, আপনি রুজু করার পরে আপনি এই কথা যে আর কখনো বলবেন না, এটা বলে এই রুজু করা বলে, এটাকে আপনার শহীদ ভাষায় রুজু করা বলে, রুজু করা। উনি কিন্তু ওলামা দেওবন্দের কথাই কিন্তু উনি কি করছেন, উনি কিন্তু রুজু করে নিয়েছেন। এরপর আশরাফ বাদাই সাত দিনে আসছিলেন, আসছিলেন, উনি এসে বলছেন যে সাদের যে বিষয় ছাত্রের বিষয় ওটা কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। উনি এই কথা বলছেন যে বর্তমান তাবলীগের যে দুই গ্রুপ আছে, দুই গ্রুপের সাথে আমার মহব্বত আছে, দুই গ্রুপের সাথে আমার সম্পর্ক আছে, ঠিক আছে, দুই গ্রুপের কাজই হক, দুই গ্রুপের কাজই হক। কিন্তু এই গ্রুপের ভিতরে যারা যদি এক গ্রুপ অন্য গ্রুপকে যদি হেয় করে, যদি তাকে যদি কোনোভাবে করতে পারে, তাহলে এর দায়িত্ব ওই গ্রুপের উপরে পড়বে, ঠিক আছে, উনি বলছে। এবং পাকিস্তানের সবচেয়ে বড় আলেম, বিশ্ববিখ্যাত আমাদের তকি উসমানী, উনি এই কথা বলছেন যে তাবলীগের জামাতের প্রথম যে মানে যারা ইমারতের উপর আছে, আমিরপন্থী যারা সাদ সাহেবের জামাত, তারা এবং বাকি যে সোয়াই নিজাম যারা, দুই পক্ষই হক, এই জন্য মনে করি যে এই পরস্পরের ভিতরে তাদের ভিতরে কি করা উচিত না, তাদের বিরুদ্ধে কোনো দ্বন্দ্ব রাখা উচিত না। এবং উনি এই কথা বলছেন আর কি, যদি কেউ এই কথা মানে এক পক্ষকে যদি আক্রমণ করে, যদি এরকম আপনার কিছু বলতে পারে, সেক্ষেত্রে তার দায়িত্ব তাদেরই বহন করতে হবে, তাদের ভোগ করতে হবে। তবে ক্লিয়ার করে দিয়েছে। এই জন্য আমাদেরকে আপনার বিশেষ করে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যেটা দেওবন্দের যিনি আপনার আমি বলতে পারি মাদ্রাসার উচ্চ পদে যিনি আছেন, উনি পাকিস্তানের তৌহিদ উপনিষদ বিশ্ববিখ্যাত। ওনারা যে কথা বলছে, এই কথার উপরে যদি আমাদের যে বিশেষ করে সোনাই নিজামের ভাইরা যদি এইগুলো কথাগুলো যদি ভালো করে একটু শুনে যদি আপনারা আমল করেন, তাহলে মনে করি যে বাংলাদেশের বড় ফেতনা যেগুলো আস্তে আস্তে কেটে যাবে। আমি মনে করি যে আস্তে আস্তে এইগুলো কেটে যাবে। কেন ওয়াসিউদ্দিন আপনার এই
দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অজানা অনেক তথ্য আপনার মাধ্যমে আমরা। আমি জানি না আপনাদের কতটুকু আমি বলতে পারলাম, তবে বিষয় হলো যে আসলে তবলিগ হলো আসলে একটা মেহনতের নাম। জি, এটা নিজেকে আপনার পরিশুদ্ধ করা মেহনতিটা, ঠিক আছে। এবং পরিশুদ্ধ করা মেহনতের জন্য যে আমাদের বড়রা, আমাদের উলামা হযরত যেভাবে আপনার এটাকে পদ্ধতি বাতিয়ে দিয়েছেন, যদি আসলে প্রকৃতপক্ষে যদি আমরা হিদায়াত চাই, যদি প্রকৃতপক্ষে যদি আমাদের নিজেদের ইসলাহ চাই, যদি আমরা যদি চাই যে আসলে আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহর কাছে আমরা প্রিয় হব, আল্লাহর কাছে যাব, তাহলে যে পদ্ধতি বাতিয়ে দিয়েছেন যদি আমরা সহিভাবে কারোর প্রতি বিদ্বেষ পোষণ না করে সুন্দর করে আমার নিজের হিদায়াতের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিনের ক্ষেত্রে যদি আমি কাজ করি, তাহলে এই কাজ অবশ্যই আমার ভিতরে পরিবর্তন আসবে, আমার ভিতরে এরকম করে আপনার মানে ভালাই আসবে, এবং আমার দ্বারা মানুষ উপকৃত হবে। এর সেই কাজ, এর সেই আমল। তাহলে যদি আমি কাজগুলো করি, তাহলে আমি নিজেও আগাতে পারবো, সমাজও আগাবে, দেশও আগাবে। প্রিয় দর্শক, তাবলিগের এই দ্বন্দ্ব শেষ হয়ে একসাথে বড় জামাত হয়ে মুসলমানদের খেদমতে কাজে লাগুক, এই আশা ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।